মুস্তাফিজুর তিনি ফিরছেন দেশে, এক কথায় আইপিএল থেকে। এদিকে আবার মোহাম্মদ সাইফুদ্দিন ভালো পারফরমেন্স করতেছে একাদশে। তবে কি মোহাম্মদ সাইফুদ্দিনের প্রথম ম্যাচটাই শেষ? আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইতিমধ্যে আমরা দেখলাম যে জিম্বাবুয়ের সাথে যে ফার্স্ট টি-20 ম্যাচটা হলো, সেখানে আমাদের পেস ইউনিটের 3জন পেস বোলার ভালোই পারফরমেন্সটি করেছে। তার মধ্যে শুধু শরীফুল ইসলাম উইকেট পাননি এবং তাসকিন আহমেদ 3টা পেয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও 3টা উইকেট পেয়েছেন। তবে এদিকে আবার মুস্তাফিজ ফিরছে দেশে। মুস্তাফিজ কিন্তু আইপিএল আবার দুর্দান্ত পারফরমেন্স করেছে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম তারা একাদশে 100% থাকবে। বিষয়টা হচ্ছে এখন এই যে মোহাম্মদ সাইফুদ্দিন এবং মুস্তাফিজ, এই দুইজনের মধ্যে কে থাকবে একাদশে, এটাই কিন্তু আমাদের কন্ডিশনে আসে। কারণ এই সাইফুদ্দিন অনেক দিন পর কিন্তু জাতীয় দলের জার্সিতে খেললো এবং প্রথম ম্যাচে বাজিমাত করলো। এবং তার একটা স্ট্যাটাসে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে মুস্তাফিজুর 3 ম্যাচ পর কিন্তু খেলার একটা কি নোটিশ আছে। তবে এটা কিন্তু বিসিবির সিদ্ধান্ত এখনো প্রবলি তারা বোঝায়নি। তবে সাইফুদ্দিন এটা বলেছিলেন যে যেখানে 5টা টি-20 হবে সেখানে নাকি 3টা টি-20 মুস্তাফিজ খেলবে না। তাহলে কেন দেশে আনা হলো মুস্তাফিজকে? এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে কিন্তু সাইফুদ্দিন আবারও কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে পারে। এটা কিন্তু আমরা বলতে পারি যে দ্বিতীয় যে টি-20 ম্যাচটা হবে সেখানেও কিন্তু সাইফুদ্দিনকে দেখা যেতে পারে। এর মধ্যে যদি আবার তাদের একাদশটা চেঞ্জ করে, এক কথায় আমাদের বিসিবির যে টিম ম্যানেজমেন্ট আছে তারা যদি আবার একাদশটা চেঞ্জ করে মুস্তাফিজকে কি একাদশে রাখে, তাহলে কিন্তু সাইফুদ্দিন বাদ পড়বে। কারণ আমি আপনাকে বললাম যে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এদেরকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 3টা পেস বোলার থাকবে আর 2জন তো স্পিনার আছে, শেখ মাহাদি, রিশাদ হোসেন। এই 2জন স্পিনের ক্ষেত্রে থাকবে আর পেস ইউনিটের ক্ষেত্রে 3টা পেস বোলার লাগবে। তবে আমরা দেখতেছি এখন 2জন বোলিংয়েই ভালো বোলিং করতেছে। মোহাম্মদ সাইফুদ্দিন সে তো মনে করেন দুর্দান্ত বোলিং আপ করলো এবং আইপিএলে কিন্তু মুস্তাফিজ ভালো বোলিং আপ করছে। এখন এই সিদ্ধান্তটা নেবে কে? বিসিবির টিম ম্যানেজমেন্ট। আর নেক্সট যে টি-20 ম্যাচটা হবে সেখানেই আমরা দেখতে পারবো যে কে থাকতেছে একাদশে। এখন পর্যন্ত ক্লিয়ার কাট বলতে যাবে না বা আমরা একদম আপডেটিং শেয়ার করতে পারবো না, কারণ একাদশ যখন ঘোষিত হবে তখন আমরা স্কোয়াডে দেখবো যে মোহাম্মদ সাইফুদ্দিন থাকবে না মুস্তাফিজ। তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মুস্তাফিজকে ভালোবাসেন বা মোহাম্মদ সাইফুদ্দিনকে ভালোবাসেন, এক কথায় ক্রিকেট ফ্যান লাভার। তাদের মূল্যবান কমেন্টগুলো আপনারা বলবেন যে আপনারা কাকে চান, মুস্তাফিজ নাকি সাইফুদ্দিন। 2টা বোলিং কিন্তু অসাধারণ বাংলাদেশে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কাকে চান। সো আমরা নেক্সট ব্যাচে দেখবো যে আমাদের মুস্তাফিজ থাকে একাদশে না মোহাম্মদ সাইফুদ্দিন থাকে। যেহেতু 2জনে ভালো বোলিং আপ করে থাকে, সো অবশ্যই বিসিবির কন্ডিশনে তারা যে কোনো একজনকে সিলেক্ট করবে। সো আপনাদের কাছে প্রতিবেদনটি কেমন হলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নিয়ে আসবো আবার ক্রিকেট আপডেট, সে মধ্যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।